হযরত ওমর ফারুক রাত্রিবেলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, শুনেন এক মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে কাজ কর, দুধ আছে না দুধ, এক কাজ কর, দুধে পানি মিশাই দে, আমরা বেশি বিক্রি করব, দুধে পানি মিশাই দে। মেয়ে বলতেছে, মা তুমি কি বলতেছো, আমি কেন দুধে পানি মিশাই দিব বলে বেশি বিক্রি করা যাবে এই জন্য দুধে পানি মিশাই দে। মেয়ে জবাব দে, তুমি কি জানো না এটা উমরের জামানা, মদিনার শাসক যে উমর। মা বলতেছে, উমর কি আর দেখতেছে নাকি রাত্রিবেলা? ইতিহাস লেখে আসলেই হযরত উমর ঘরের পাশে দাঁড়াইয়া দেখতেছে। যখন এই কথা বলল, মেয়ে জবাব দে, মেয়ে তার মারে কয়, মা তুমি বলো, উমর না দেখলে, উমরের চোখ ফাঁকি দিতে পারলেও যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহর কুদরতি চোখ আমরা কেমনে ফাঁকি দেব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি বলেন? কেউ যেটা দেখে না, দেখে কে? নবীজির সাহাবী আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হাদিসে আসছে উনার একটাই মাত্র ছেলে, ওই ছেলেকে কাফেররা নিয়ে বন্দী করে ফেলছে। কাফেরদের ভিতরে এটাই ধারণা ছিল যে আউফ ইবনে মালিকের মাত্র একটাই সন্তান, এই সন্তানকে যদি আমরা বন্দী করে ফেলি, মানে ব্ল্যাকমেইল করা, এটাই তার টার্গেট তাদের। আউফ ইবনে মালিক বাড়িতে গেলেন, স্ত্রী ডেকে বললেন তাড়াতাড়ি করে নবীর কাছে যান, নবীকে বলেন এই কাহিনী, আপনার ছেলে কাফেরদের জেলখানায় বন্দী হয়ে গেছে, আপনি যান নবীজির কাছে বলেন। আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বড়া পানি, বুক বড়া ব্যথা নিয়ে নবীজির কদমে গিয়ে হাজির হলেন। সুবহান। আমার নবী বলেন, আউফ ইবনে মালিক তোমার কি হয়েছে, কি জন্য কাঁদতেছো, কোন ব্যথায় কাঁদো? আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার একটাই মাত্র ছেলে ছিল, ওই ছেলেটাকে কাফেররা নিয়ে বন্দী করে ফেলছে, আমাকে যেন ইসলাম ধর্ম থেকে বের করে দেয়। বলেন সাহাবায়ে কেরামদের কি বের করা সম্ভব? কথা বলেন, তাদের ঈমান তো আমাদের মতো না, আমাদের ঈমান তো 500 টাকায় বিক্রি হয়ে যায়, ঠিক কি না? সাহাবায়ে কেরাম সন্তান দিয়েছেন, স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম দিয়েছেন, তারপরও সাহাবায়ে কেরাম ঈমান বিক্রি করেন নাই। বলেন আল্লাহু আকবার। এই তো সাহাবী আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার একটাই মাত্র সন্তান ছিল, ওই সন্তানটাকে কাফেররা নিয়ে বন্দী করে ফেলেছে, হুজুর এখন আমি কি করব? বলেন একটাই যার ছেলে, ছেলের প্রতি মায়া আছে না নাই? অনেক বেশি মায়া। আমার নবীজি আউফ ইবনে মালিকের ঘটনা শুনলেন, শুনে বললেন, কি বলছেন শুনেন। নবীজি বলেন, ইত্তাকি, আল্লাহু আকবার, ওয়াসবির ওয়া'মুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাগফিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ। নবীজি বলছেন আউফ ইবনে মালিককে, ইত্তাকি, তুমি ভয় করো কাকে? জোরে বলেন, আপনি ক্লান্ত হয়ে গেছেন নাকি? বলেন, নবীজি বলছেন ভয় করো কাকে? আমার নবী বলেন, আউফ ইবনে মালিক ইত্তাকি, তুমি আল্লাহকে ভয় করো, ওয়াসবির, সবর করো। এবং এজন্যই নবীজি এখানে দুইটা জিনিস শিক্ষা দিয়েছেন, যদি আপনি মুসিবতের মধ্যে পড়েন আপনি তখন ভয় করবেন কাকে এবং সবর করবেন, ধৈর্য ধরবেন। আল্লাহ বলছি, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছে মুসিবতের মধ্যে পড়লে বেশি বেশি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আমরা তো মনে করি মানুষ বললে শুধু ইন্না লিল্লাহ পড়ে না, মুসিবতের মধ্যে পড়লেও কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এবং ধৈর্য ধরবেন, সবর করবেন, ভাববেন যে এটা আমার জন্য পরীক্ষা, ঠিক কি না? ইমানদার যারা, নামাজি যারা, তাদেরকে আল্লাহ মুসিবত দেয়। এজন্যই নবীজি বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুসলমানের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত।
এই জন্যই যে নামাজি পড়ে দেখবেন তার মুসিবত বেশি, যে রোজা রাখে তার মুসিবত বেশি, যে সুদ খায় না তার মুসিবত বেশি, কিন্তু যে নামাজ পড়ে না তার মুসিবত নাই। আমরা অনেক সময় ভাবি হায় হায় আমি নামাজ পড়ি তারপর আমার মুসিবত। না না, মুসিবত দিয়েছেন কে? মুসিবত এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। আল্লাহ ইমানদারদেরকে মুসিবত দেন, মুসিবত দিয়ে আল্লাহ তাআলা ইমানদারদেরকে পরীক্ষা করে। এর বাস্তব প্রমাণ নবীজি বললেন, সাহাবী তুমি আল্লাহকে ভয় করো এবং সবর করো, এবং আমি তোমাকে এবং তোমার স্ত্রীকে একটা দোয়া শিখাইয়া দিচ্ছি। সেই দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি বেশি বেশি করে স্বামী স্ত্রী দুইজন পড়ো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে আসলেন, স্ত্রী বলেন নবীজি কি বলছে? এই কই যায় কই যায়, এই যুবক ভাই কই যাও, কি সমস্যা কি? নবীজি বললেন যে বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, ধৈর্য ধরো, সবর করো। সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন। ওইদিকে সাহাবী পড়া শুরু করছে, আর ওইদিকে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। সাহাবীর প্রতি খুশি হয়ে আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ফেরেশতারা তাড়াতাড়ি করে আউফ ইবনে মালিকের সন্তানকে জেলখানার থেকে ছুটিয়ে দাও। বলেন অসম্ভবকে সম্ভব করতে পারে একজন, তিনি কে? আর জোরে জোরে তিনি কে? সবকিছু তার দ্বারা সম্ভব। সম্ভব আপনি আপনার দ্বারা আমার দ্বারা যেটা অসম্ভব, আমার আল্লাহর দ্বারা সেটা সম্ভব। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুবক, তোমার জন্য যেটা অসম্ভব আল্লাহর জন্য এটা সম্ভব। তোমার কি দরকার, তুমি কি চাও? যুবক, রাতে আধারে সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে চাও যে আল্লাহ তুমি আমাকে সুন্দর একটা বউ দাও, আল্লাহ তুমি আমার সুন্দর একটা সংসার দাও, আল্লাহ তুমি আমার মা বাবার হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার বিদেশের ব্যবস্থা করো। বলেন সবকিছু পূরণ করতে পারে একজন, তিনি কি? মানুষের দরজা বন্ধ হয়ে যায়, ও যুবক আল্লাহর দরজা বন্ধ হয় না। 24 আওয়ার্স, 24 ঘন্টা আল্লাহর দরজা খোলা। মানুষের দরবারে একবার দুইবার গেলে মানুষ রাগ করে, মাথা ঘুরিয়ে ফেলে, তামাক দেয়, কিন্তু একজনের দরবারে সব সময় গেলে উনি খুশি হয়। তিনি কে? হারানো সন্তান মা পাইলে মা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ বুঝতে পারি নাই, আল্লাহ না বুঝে গুনাহ করছি, আল্লাহ এত গুনাহ লইয়া কবরে গেলে আমি কি জবাব দিব, আল্লাহ তুমি আমাকে মাফ করো। নবীজি বলতেন ওই সময় বান্দার চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগেই আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। বলেন সুবহান। আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু আনহু সন্তানকে ছুটিয়ে দিলেন ফেরেশতারা, হাত পায়ের বন্ধন খুলে দিলেন। এবার আউফ ইবনে মালিকের সন্তান বের হয়ে গেলেন কাফেরদের জেলখানা থেকে। জেলখানা থেকে বের হয়ে মনে মনে ভাবতেছেন, হাদিসে আসছে, তিনি মনে মনে ভাবতেছেন অনেক দিন থেকে জেলখানায় ছিলাম, জানি না আমার বাড়িতে কোনো খাবার আছে কিনা, আমি খালি হাতে কেমনে যাই, আল্লাহ যদি একটু রিজিকের ব্যবস্থা করতেন। সুবহান। আউফ ইবনে মালিকের সন্তান এইটা মনে মনে ভাবতেছেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন মরুভূমির মধ্যে 4000 ছাগলের বাচ্চা আউফ ইবনে মালিকের পিছনে পিছনে আসতেছে। আউফ ইবনে মালিক সামনে যায়, পিছনের ওই ছাগলের বাচ্চাগুলো আসলো, আউফ ইবনে মালিকের বাড়িতে চলে গেল। আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু আনহু সন্তানও পাইলেন, খাবারও পাইলেন, রিজিকও দিলেন, আল্লাহ সন্তানও দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যেটা সে কল্পনাও করতে পারে না। আউফ ইবনে মালিক আল্লাহকে ভয় করার কারণে তিনি সন্তানও পাইলেন, রিজিকও পাইলেন। বলেন মারহাবা। এজন্য বলেন আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? আরো জোরে জোরে আছে না নাই? আল্লাহর ভয় ফিট করেন, তাকওয়াবান হয়ে যান। যুবক মুরব্বী বাবা, তাকওয়াবান হয়ে যাও। বলে আমি যা করতেছি কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহর ভয় মানুষকে কি করতে পারে? আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। নবীজির চতুর্থ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করতেছেন। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতুল মুনাওয়ারা, হযরত আলী হাদিসটি বর্ণনা করতেছেন যে নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে নবীজি দুইজন সাহাবীকে ভাই বানিয়ে দিলেন। একজন হলেন সাঈদ ইবনে আব্দুর রহমান, আরেকজন হলেন হযরত সালাবা আনসারী। সুবহান। সাঈদ ইবনে আব্দুর রহমান ধনী ছিলেন, সালাবা গরিব ছিলেন, এই জন্য দুইজনকে নবীজি ভাই বানিয়ে দিলেন। নবীজি বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান কি তুমি ধনী, আমার সাহাবী সালাবা গরিব, তোমার বাড়িতে আমার সাহাবীকে নিয়ে যাও, দেখাশোনা তুমি করবা। তিনি নিয়ে গেলেন। কিছুদিন পরে নবীজি তাবুক যুদ্ধে রওনা হবেন। মদিনা থেকে 700 মাইল দূরে তাবুক। নবীজি একজন, দুইজন, তিনজন সাহাবী নয়, 30,000 সাহাবী নিয়ে তাবুকের ময়দানে নবীজি রওনা হলেন। আল্লাহু আকবার। ওই দিকে যাওয়ার সময় আমার নবীজি সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে গেলেন। দেখেন আল্লাহর ভয় মানুষকে কি করতে পারে। সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, তুমি আমার সাথে তাবুকের ময়দানে চলো। তাবুকের ময়দানে নিয়ে যাচ্ছেন। আর সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, ও সালাবা তুমি আমার বাড়ি দেখাশোনা করবে, আমার বাড়ির দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। এইভাবে বলে তিনি চলে গেলেন। ওই দিকে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন যায়। সালাবার অন্তরে শয়তান এসে প্ররোচনা দেয়, রে সালাবা তোমার তো একটা চান্স যাচ্ছে। বলে কি? বলে তুমি বাড়ি থেকে ঘরের দরজা খুলে দেখো, সাঈদ ইবনে আব্দুর রহমানের সুন্দরী স্ত্রী ঘরে আছে। নাউজুবিল্লাহ। তুমি যাও, ঘরের ভিতরে যাও। সালাবা আনসারী হাদিসে আসছে, শয়তানের প্ররোচনায় ঘরের ভিতরে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাত ধরে ফেললেন। হাত ধরার সাথে সাথেই মহিলা কেমন তাকওয়াবান ছিল, এটা আমার বাংলাদেশের ডিজিটাল মহিলা নয়, মদিনার মহিলার ভিতরে আল্লাহর ভয় ছিল। যেই মাত্র হাত ধরেছেন, হাত ধরার সাথে সাথেই ওই মহিলা সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কয়, ইয়া সালাবা ইত্তাকিল্লাহ, রে সালাবা তুমি ভয় করো আল্লাহকে। সালাবা তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? জাহান্নামের ভয় নাই? কবরের আযাবের কথা কি তোমার স্মরণ নাই? তুমি কি জানো না আমি হচ্ছি তোমার ভাই রেখে যাওয়া আমানত? তুমি যদি আমার সাথে খারাপ কাজ করো, জেনা করো, আল্লাহর সামনে তো জবাব দিতে হবে। ইয়া সালাবা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো রে সালাবা। এই কথা বলার সাথে সাথেই সালাবার ভিতরেও আল্লাহর ভয়, জাহান্নামের ভয় পয়দা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ছেড়ে দিয়েছে। হাত ছেড়ে দিয়ে রওনা হয়েছে। রওনা হয়ে নিজের বাড়িতে গেছে। নিজের একটা মেয়ে ছিল, নাম ছিল খিমসানা। হায় হায়, মেয়ের কাছে গিয়ে বলে, মারি তুই আমার হাত পায়ে একটা রশি লাগাইয়া দে। মেয়ে বলতেছে, বাবা কি জন্যে রশি লাগাবো? তুমি কি অপরাধ করেছ? সালাবা আনসারী কয়, মারি আমি এমন একটা অপরাধ করেছি, যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন আমাকে সুসংবাদ না দিবে, আল্লাহ আমাকে মাফ না করেছেন, ততক্ষণ পর্যন্ত আমি সালাবা বাড়িতে ফেরবো না। চলে গেলেন, চলে গেলেন হাত পায়ে রশি লাগানো অবস্থায়, মদিনা থেকে অনেক দূরে। কিছুদিন পরে নবীজি তাবুক থেকে আসলেন। আল্লাহু আকবার বল। তাবুক থেকে এসে নবীজি খোঁজ করলেন, জি দেখো টাইম। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাবাকে খোঁজ করো। সাঈদ ইবনে আব্দুর রহমান খোঁজ করতেছেন, কিন্তু সালাবাকে পাওয়া যাচ্ছে না। কিছুদিন পরে নবীজি যুদ্ধ থেকে আসলেন। ওইদিকে হযরত সালাবা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে হাতে পায়ে রশি লাগানো অবস্থায় আবু বকরের বাড়িতে গেলেন। কি বলে, হে আবু বকর, এই একটা ঘটনা আমি করে ফেলেছি, আমাকে কি আল্লাহ মাফ করবে? হাল্লিমান তাওবা, আমার কি তাওবার কোনো সুযোগ আছে নাকি? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি শোনার পরে চিৎকার দিয়ে বললেন, উখরুজ মিন ইনদি, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। আল্লাহু আকবার। হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু আবু বকরের বাড়ি থেকে বের হয়ে গেলেন, ওমরের বাড়িতে গেলেন, গিয়ে বলেন, ওমর আমি একটা অপরাধ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? মারহাবা বলেন, মারহাবা। জি আমি শেষ করে দিই। আজকের প্রধান আকর্ষণ শুধু বগুড়া থেকে এসেছেন রায়হানুল ইসলাম সালেহী সাহেব। ঠিক আছে যুবক ভাই, ঠিক আছে। এবার শুনেন, ওমরে ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উখরুজ মিন ইনদি, আমার দরবার থেকে বের হয়ে যাও। বের হয়ে গেলেন, বের হয়ে নবীজির দরবারে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত সালমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। হুজুর মেহেরবানি করে বলেন, আমার তাওবার কোনো সুযোগ আছে? আমার কি তাওবার কোনো সুযোগ আছে কিনা? আমার নবীজি যেই মাত্র সাহাবীর কথা শুনেছেন, নবীজি নিজে মুখ করে ফেললেন, বললেন, তাড়াতাড়ি করে আমার দরবার থেকে বের হয়ে যাও। এবার সালাবা কোথায় যাবে? আবু বকর বিদায় করলেন, ওমর বিদায় করলেন, স্বয়ং রাহমাতুল্লিল আলামিন বিদায় করলেন। সাহাবী সালাবা এবার কোথায় যাবে? এবার সাহাবী আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে মদিনা থেকে অনেক দূরে একটা পাহাড়ের মধ্যে যাইয়া সেজদায় পড়ে পড়ে বলে, আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি গুনাহগার, তুমি গাফফার। আমি গুনাহগার, তুমি রহমান। মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, কে আমাকে মাফ করবে? সালমান আনসারী আল্লাহর কাছে তাওবা করা শুরু করলো। ভিতরে তাকওয়া পয়দা হয়ে গেছে, আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। যখন আল্লাহর কাছে তাওবা শুরু করেছে, আল্লাহ খুশি হয়ে জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি আল্লাহ সুসংবাদ দিয়েছি। আমার সাহাবী সালাবার তাকওয়া দেখে, আমার ভয় দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি, সাহাবী সালাবার জিন্দেগীর সব গুনাহ আমি মহান আল্লাহ মাফ করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এজন্য তাকওয়া অর্জনের দরকার আছে না নাই? যার ভিতরে তাকওয়া আছে, তার জিন্দেগীর গুনাহ মাফ করবে কে? আর এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে বিশ্বাসীরা, আমাকে ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় কর, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে, পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে যাইও না। ফাদারিদুলবাসী, আপনাদের কাছে আমার শেষ মেসেজ থাকবে, জীবনে যতদিন বেঁচে থাকবেন অন্তরে এটা লালন করবেন, আমি যা করতেছি শেষবারের মতো বলেন, কেউ না দেখলেও দেখে খেয়ে, আরো জোরে জোরে কে দেখে। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। এটা যদি আপনার ভিতরে থাকে, আপনি তাকওয়াবান, আপনি মুত্তাকিন। আল্লাহ যেন কথাগুলির উপর আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বেঁচে থাকলে আগামী বছর যদি আসি, দেখা হবে, কথা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজেকে বিলীন করে দেয়। বুনিয়াদুত তালিবিন কিতাবে আসছে, ওই ব্যক্তির নামাজ, রোজা কোনো কিছুই ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে তাকওয়া ফিট না হবে। আল্লাহু আকবার। তাকওয়ার গুরুত্ব এত বেশি। আজকে আমাদের মধ্যে সবচেয়ে বেশি যেটার অভাব, সেটা হলো তাকওয়া। ঠিক কিনা বলেন? আমরা আলেম ওলামারা তাকওয়ার ওয়াজ করি, কিন্তু আমাদের ভিতরেও তাকওয়া নাই। ঠিক কিনা? বলতে পারেন, হুজুর কি বললেন? হ্যাঁ, বাংলাদেশে এখন তো ওয়াজের সিজন চলতেছে। বড় হুজুর, কণ্ঠ অনেক সুন্দর, ওয়াজে এসে অনেক সুন্দর ওয়াজ করে। যদি মাহফিলের জন্য দাওয়াত দেন, বলবে কত দিবেন? বলে, হুজুর গাড়ি ভাড়া দিব। কই না, আমার ডেট খালি নেই। কিন্তু আবার যদি ফোন দিয়ে বলেন, হুজুর 50,000 দিব, আচ্ছা চেষ্টা করে দেখতে পারি। বলেন যে হুজুর 60,000 দিব, ডেট কনফার্ম। এরকম আছে না নেই? অথচ এরাই তাকওয়ার ওয়াজ করে। এই জন্য বর্তমান সমাজে না ইমামের মধ্যে তাকওয়া আছে, না মুসল্লির মধ্যে আছে, না চেয়ারম্যানের মধ্যে আছে, না জনগণের মধ্যে আছে, কারো ভিতরে তাকওয়া নাই। ঠিক কিনা? তাকওয়ার অভাব আমাদের ভিতরে। ওয়াজ মাহফিল দিয়ে কি হবে যদি তাকওয়া আমরা অর্জন করতে না পারি? বলেন, তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? তাকওয়া আপনার পজিশন বাড়িয়ে দিবে। আর এই জন্যই কোরআনে কারিমের ভিতরে বিষয়টি হয়তো অনেকে বুঝবেন না, কিন্তু কিছুক্ষণ যদি আলোচনা শুনেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকে তাকওয়ার কমতি আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। ঠিক কিনা? তাকওয়া মানে কার ভয়? চিল্লায়া জবান করে বলেন, কার ভয়? আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। মুখে বলি ভয় আছে, কিন্তু কাজে নাই। যদি সত্যিকার আমাদের ভিতরে রব্বি কারীমের ভয় থাকতো, ওই মানুষ কোনোদিন ফজরের আজান শুনে গড়ে ঘুমিয়ে থাকতে পারত? আপনারা একটা ইন্টারভিউ নিবেন, আপনাদের এখানে মসজিদ আছে না? জুমাবারে মসজিদে জায়গা হয় না,
মসজিদ ভরা, বাহিরে শহরের তো রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। কিন্তু একই মসজিদে, যে মসজিদে জুমাবারে মুসল্লির জায়গা হয় না, ওই একই মসজিদে আবার আসরের সময় এক কাতার, ঠিক কিনা? ওই মানুষরা গেল কোথায়? ওরা কি ফেরেশতা আসছিল না? ওরা তো এই এলাকারই মানুষ। যে মসজিদে জুমার সময় নামাজ মুসল্লিদের জায়গা হয় না, ওই মসজিদে ফজরের টাইমে ইমাম সহ 2, 4, 5 জন। গ্রাম অঞ্চলে এরকমই হয়। এটা তো আমাদের ভিতরে আল্লাহর ভয় না কি ভাইরা আমার? আল্লাহর ভয় ছাড়া গুনার কাছ থেকে বাঁচতে পারবেন না। আল্লাহর ভয় ছাড়া আপনাকে চেষ্টা করে জান্নাতি বানানো যাবে না। আর এই জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জায়গায় জায়গায় তাকওয়ার কথা বলছেন। আল্লাহ বলছেন, আমাকে ভয় কর বান্দা, আমাকে ভয় কর। আল্লাহ তাআলা কোরআন কারীমে জায়গায় জায়গায় বলছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেন, বান্দা, হে ইমানদারের অবিশ্বাসীরা, আমাকে ভয় কর বান্দা। আমার ভয় তোকে জান্নাতি বানিয়ে দিতে পারে। আমার ভয় তোকে বেনামাজি থেকে নামাজি বানিয়ে দিতে পারে। বলেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে? সে রোজা ছাড়তে পারে? সে সুদ খাইতে পারে? সে খাদ্যে বেজাল মিশাতে পারে? সে ওজনে কম দিতে পারে না? সে জিনা করতে? কারণ আল্লাহর ভয় মানুষকে সেভ করবে। তবে সেই ভয়টা থাকতে হবে অন্তরে। তাকওয়া এটা অন্তরের বিষয়। অন্তরে, বলেন, অন্তরে একজনের ভয় থাকবে, তিনি কে? সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজিকে প্রশ্ন করেছেন, হুজুর আত-তাকওয়া হাহুনা, হুজুর তাকওয়া কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো তাকওয়া কি? 3 বার বলার পরে নবীজি ইশারা করলেন, বললেন তাকওয়া হচ্ছে এখানে। নবীজি নূরের সিনা মোবারকের দিকে ইশারা করে বললেন, তাকওয়া এখানে। অর্থাৎ যার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে সেই তাকওয়া। আর তাকেই বলা হয় মুত্তাকিন, সেই জান্নাতি। বলেন সুবহান। আল্লাহ বলছেন, বান্দারে, আমাকে ভয় কর বান্দা, আমাকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এখানে আল্লাহ নিজের ভয়ের কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এখানে আল্লাহ নিজের ভয়ের কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। এখানে আল্লাহ প্রথমে নিজের ভয়ের কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে আল্লাহ নিজের ভয়ের কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। চিল্লায়ে বলে আল্লাহু আকবার। জাগায় জাগায় রব্বুল কারীম বলে, বান্দা আমাকে ভয় কর, আমাকে ডরা। আমার ডর তোকে জান্নাতি বানিয়ে দিবে। আমার ভয় তোকে আমি ওয়ালা বানিয়ে দিবে। ভাইর আমার, তাকওয়ার গুরুত্ব এত বেশি। তাকওয়া যদি আপনার ভিতরে থাকে, আপনার মর্যাদা ফেরেশতার চাইতেও বাড়িয়ে দিবে একজন। বলেন তিনি কে? তাহলে আমরা কি সেই তাকওয়া অর্জন করতে চাই? কারা কারা চান? হাত তোলেন। চাই 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 চাই। আমিন বলেন আমিন। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, তাকওয়া মানুষকে কিভাবে আল্লাহওয়ালা বানিয়ে ফেলে। দেখেন তাকওয়া কিভাবে মানুষকে জান্নাতি বানিয়ে দেয়। শোনেন, বনি ইসরাইলের এক উম্মত ছিল, নাম ছিল কিফ। বিভিন্ন কিতাবে তার ঘটনাটি আসছে। এমন কোন গুনাহ নাই যে গুনাহ সে করে নাই। গুনাহ আমাদের আছে না নাই? দুনিয়ার কেউ না জানলেও জানে কি? রমজান মাসে ইফতারের আগে ঘরের দরজা বন্ধ করে যে ডালের বড়া খাইছিলেন, মনে করছেন দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু দেখছে কে? জোরে 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 কে দেখছে? এটার নাম তাকওয়া। এটার নাম কি? যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর ভয় আমার ভিতরে আছে, আল্লাহ আমার সবকিছু দেখতেছেন, আমাকে জবাব দিতে হবে একজনের কাছে, তিনি কি? এটার নাম তাকওয়া। এটা অন্তরে ফিট করতে হবে। আর যে ব্যক্তি এটা স্মরণ করবে যে আমাকে আল্লাহ দেখতেছেন, আমি যেখানেই গুনাহ করি না কেন, গাছের তলায় করি আর বাঁশের তলায় করি আর পুকুরের নিচে করি, কেউ না দেখলেও সবার চোখ ফাঁকি দিতে পারলেও, বলেন ভাদারিদলবাসী, একজনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। তিনি কে? এটার নাম তাকওয়া। আমাকে আল্লাহ দেখতেছেন, আমি যা করতেছি। যুবক, তুমি যে রাত্রে 2টা 2:30টার সময় মোবাইলে চ্যাটিং করো প্রেমিকার সাথে, মনে করছো আমার আব্বা দেখতেছে না? হ্যাঁ, মা দেখতেছে না কম্বলের নিচে, কিন্তু দেখতেছেন কে?
এই জন্য যুবক, তোমার পায়ে ধরি, আমিও তোমার মতো যুবক, তোমার বয়স 23-26, আমার বয়স এইরকম। আমি তোমাকে পায়ে ধরে বলি, আল্লাহকে ধরাও, আল্লাহকে ভয় করো যুবক। তোমার এই যৌবনের দাম অনেক বেশি। হেলায় হেলায় যৌবনকে নষ্ট করে দিও না। আলো আছে, আড়ালে অন্ধকার দূর হয়ে যাবে যুবক, তুমি উঠে দাঁড়াবে। যুবক, তোমার মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। আল্লাহকে ভয় করো, মরতে হবে, কবরে যেতে হবে যুবক। তোমার মতো শক্তিশালী যুবক এই ভাদার দলে ছিল, আজকে দেখো তারা কোথায়। মাটির দেহ মাটির সাথে মিশে গেছে, আজকে দেখো তারা কোথায়। তুমি যেইভাবে বসবাস করতেছ, শমশেরনগর বাজার করতেছ, মার্কেট করতেছ, তোমার আগে এই এলাকার অনেক মানুষ এইভাবে বাজার করেছে, দোকানপাট করেছে, সংসার করেছে। আজকে তাকাইয়া দেখো, বাদার ডাল গুরুস্থানে গিয়ে দেখো, মাটির দেহ তারা মাটির সাথে মিশে গেছে। আজকে তারা যেইভাবে মিশে গেছে, আজ থেকে 100 বছর পরে আমরা ওইভাবে মাটির সাথে মিশে যাব, ঠিক কিনা বল যুবক? আল্লাহর দোহাই লাগে, তুমি নামাজি হয়ে যাও যুবক। মরতে হবে, সুখে থাকলেও মরবা, দুঃখে থাকলেও মরবা, 5 তলায় থাকলেও মরবা, গাছ তলায় থাকলেও মরবা, যেখানে থাকো না কেন আজরাইল তোমাকে ধরা দিবেই। মরতে হবে যুবক। মরবা যখন, অন্তরে তাকওয়া ফিট করো, আল্লাহর ভয় ফিট করো। তোমার মতো যুবক ছিল হানজালা, নতুন বিয়ে করে নবীর জন্য জিহাদের মাঠে চলে গেছে। তোমার মতো যুবক ছিল মাস এবং মাস, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। যুবক, তুমি চাইলে পারবা, কারণ তোমার এই যৌবনের দাম অনেক বেশি। নবীজি বলছেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের নিচে জায়গা দেওয়া হবে। আল্লাহু আকবার বল। হায় হায়, সেদিন মানুষ কি যে অবস্থা হবে। হাদিসে যখন পড়ি, হায় হায়, আপনারা তো শুধু শুনেন, আমরা যখন পড়ি চোখের পানি চলে আসে। নবীজি বলছেন, এত কঠিন মুসিবতের সময় শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন বয়সে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছে, মসজিদে নামাজ পড়েছে, ওই যুবককে ডেকে ডেকে ফেরেশতারা আরশে আজিমের নিচে জায়গা দিন। বলেন আল্লাহ। যুবক বলতেছিলাম, বনি ইসরাইলের এক যুবক, কিফ নাম ছিল। এমন কোন গুনাহ নাই যেই গুনাহ সে করে, জিনা করছে, ব্যভিচার করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে। এলাকার মানুষ সবাই বলতেছে, কিফ যেদিন মারা যাবে তার জানাজায় আমরা কেউ যাব না, কারণ সে চিহ্নিত বেনামাজি, চিহ্নিত সুদখোর, চিহ্নিত জেনাকারী। সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলছে। হায় হায়, দেখেন তাকওয়া, আল্লাহর ভয় মানুষকে কি করতে পারে। যুবক কিফ, সে প্রতিদিন রাত্রিবেলা একজন মেয়েকে আনতো বাজার থেকে, টাকার বিনিময়ে এনে তার সাথে খারাপ জেনা করত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে। হায় হায়, বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে পরিবর্তন করে মুহূর্তে পরিবর্তন করে দিতে পারে। আজকের ওয়াজ এই একটা কথাই আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, ঠিক কিনা? যদি আপনার কপালে হেদায়েত থাকে। আর হেদায়েত যদি না থাকে, এখানে আমি কেন, বাংলাদেশের আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বসাইলো কাজ হবে না। বলেন হেদায়েতের মালিক কে? নবীর আপন চাচা আবু তালেব হেদায়েত পায় না। নবীজি কাঁদতেছিলেন আবু তালেবের বিরহে। আল্লাহ কয়, হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি চিন্তার কারণ নাই, হেদায়েতের মালিক আমি, আমি যাকে ইচ্ছে তাকে হেদায়েত। যুবক, হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো শোনো। মরতে হবে বাবা, মরার আগে কিছু পুঁজি জোগাড় করেন, যেগুলো নিয়ে কবরে যাবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হায় হায়, আল্লাহর সামনে জবাব দিতে হবে, হাসর ময়দানে দাঁড়াতে হবে। কি নিয়ে দাঁড়াবে? কি আছে আপনার? আপনি দুনিয়ার রং তামাশা সবকিছু করতেছেন, প্রতিদিন তো বাজার করতেছেন, কিন্তু আখিরাতের বাজার কি করছেন? হ্যাঁ, এই যে যারা এখানে আছেন, আমি যে জিজ্ঞেস করি আজকে এশার নামাজ কে কে পড়ছেন, অনেকেই বলবে পড়ছে না, কিন্তু ওয়াজ শুনতেছে। এর জন্য আমাদেরকে তাকওয়াওয়ালা হতে হবে, আল্লাহর ভয় ফিট করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, পড়ে না আমিন। যুবক ভাইরা, মুরব্বী ম্যাডাম, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই কিফ এমন কোন গুনাহ নাই যে গুনাহ তার জীবনে করে নাই। সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনা করত, প্রতিদিন রাত্রে একটা মেয়েকে আনতো তার বাড়িতে, টাকার বিনিময়ে ওই মেয়েটির সাথে জেনা করত। একদিন ওই কিফিল এক মেয়েকে নিয়ে আসছে তার বাড়িতে, ঘরের ভিতরে মেয়েকে রাখছে। সে বাজারে বলছে, তুমি একটু আমার ঘরের ভিতরে থাকো, আমি একটু বাজারে যাচ্ছি, কিছু খাবার নিয়ে আসবো। যুবক কিফিল বাজারের মধ্যে গেল,
বাজারের মধ্যে গিয়ে কিছু খাবার নিয়ে ঘরের ভিতরে আসলো। এসে দেখে ওই মেয়েটা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আল্লাহ আকবার। কিফিলটা অবাক হয়েছে, কি ব্যাপার, এই মেয়ে তুমি কাঁদো কেন? আমি তো তোমাকে জোর করে আনি নাই, টাকার বিনিময়ে এনেছি, তুমি কাঁদতেছো কেন? মেয়ে জবাব দে, কিফিল তুমি যা ভাবতেছো আমি তা নয়, আমি ওই পথের মেয়ে নয়, তুমি যেই পথের লোক আমি ওই পথের মেয়ে নয়, কিন্তু আজকে একটা মহা মুসিবতের মধ্যে পড়ে তোমার কাছে ধরা দিতে হয়েছে। হায় হায়, তবে এই জন্য আমি কাঁদি না, আমি কাঁদি রাতের আধারে এই ঘরের ভিতরে তোমার সাথে যদি আমি জেনায় লিপ্ত হয়ে যাই, কেউ না দেখলেও একজন দেখবে, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমি কাঁদি হাসুরের ময়দানে আল্লাহর সামনে, কি জবাব দেব? আমি আল্লাহর ভয়ে কাঁদি, জাহান্নামের ভয়ে কাঁদি। তোমার সাথে জেনা করলে কেউ দেখবে না, তুমি আর আমি, কিন্তু আল্লাহ তো দেখতেছি। এই একটা কথা শোনার পরেও যুবক কিফিলের ভিতরে পরিবর্তন চলে আসছে। আল্লাহ আকবার। বলেন হেদায়েতের মালিক কে? আর জুড়ে পড়েন কে? হেদায়েত চলে আসছে। কিফিল কয়, এক কাজ করো, তুমি সবকিছু নিয়ে যাও, টাকা তোমাকে যা বলছিলাম সব নিয়ে যাও, আমি তোমার সাথে কোনো খারাপ কাজ করব না। মেয়েটি চলে গেল। ওই রাত্রি কিফিলের সামনে মালিকুল মউত আজরাইল চলে এসে রূহ কবজ করে নিয়ে গেছে। হায়, পরের দিন সকালবেলা কিফিল তো ঘরে মোড়া লাশ, কেউ তার ঘরের পাশে যায় না, কারণ সে চিহ্নিত, এটা সবাই জানে জেনাকুর, কেউ যায় না। বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, হঠাৎ করে মানুষ গিয়ে দেখে, ওই দেখি একটু কি অবস্থা, গিয়ে দেখে কিফিলের ঘরের দরজার সামনে বড় করে লেখা, কদ গফারাল্লাহু লিকিফ, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। একটা জিনিসের মাধ্যমে, তাকওয়া অর্জনের মাধ্যমে, আল্লাহর ভয়ে সেই জেনাত থেকে বাঁচার কারণে কিফিলের মতো ব্যক্তির জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। বলেন, আমরা যতই গুনাহ করি না কেন, যদি আমরা তাকওয়াবান হই, আমাদের 40 বছরের গুনাহ 30 বছরের গুনাহ মাফ করতে পারে একজন, তিনি কে? এ বিশ্বাস আছে না নেই? তবে তাকওয়া ফিট করতে হবে, তাকওয়া ছাড়া কবুল হবে না। ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। তাকওয়া হচ্ছে এমন একটি বিষয়, নবীজি বলছেন, অন্তরে আল্লাহর ভয় পয়দা করো, এমন মনে মনে ভাবো আমি যা করতেছি কেউ না দেখলেও একজন দেখতেছি। আমি যদি গুনাহটা গোপনে করি, ওইটার গোপন থাকতেছে না, আল্লাহর কাছে আল্লাহ দেখতেছি। কিয়ামতের মাঠে সবকিছু প্রকাশ করা হবে, সেদিন আমাকে জবাব দিতে হবে রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে। হায় হায়, যদি আল্লাহর ভয়, এই তাকওয়া যদি আপনার মধ্যে থাকে, কোরআনে আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে শোনো, তোমাদের মধ্যে সেই মানুষ আমার কাছে সবচেয়ে সম্মানী, যে মানুষের ভিতরে আমার ভয় আছে, তাকওয়া আছে। নবীজি বলছেন, অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা করো, আল্লাহর ভয়টাই তোমাকে জান্নাতি বানিয়ে দিতে পারে, তোমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। নবীজি তাকওয়ার কথা বলেছেন, সাহাবায়ে কেরামের ভিতরে এমন ভাবে তাকওয়া ফিট হয়েছিল। আপনারা জানেন, নবীজির দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনছেন, তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহু আকবার। জালাউদ্দিন সুয়ুতি লেখেন তারিকুল খোলাফাতে, ওমর ফারুক এমন একজন ব্যক্তি ছিলেন, 31 লক্ষ বর্গমাইল রাজ্যের শাসক ছিলেন। আল্লাহু আকবার। কোরআনে 22 থেকে 24টা আয়াত নাজিল হয়েছে ওমরের শানে। আল্লাহু আকবার। মদিনায় একবার ভূমিকম্প শুরু হয়েছে, ভূমিকম্প। ওমর হাতের তরবারি মদিনার মাটিতে ছাড়তে দেরি হয়েছে, ভূমিকম্প শেষ হতে দেরি হয়নি। আল্লাহু আকবার। সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল শোনেন। ওমর ফারুকের তাকওয়া এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছিল, শুনলে অবাক হবেন, মদিনায় কে কি স্বপ্নে দেখতো সেই স্বপ্নের খবর ওমর জানতেন। সুবহান। হাদিসের মধ্যে এসেছে, নবীজির চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাত্রিবেলা ঘুমিয়েছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আলী
নবীজির পিছনে ফজরের নামাজ পড়তেছেন। সুবহান, আর যদি বলেন না, নবীজির পিছনে নামাজ পড়তেছেন, আলী স্বপ্নে দেখতেছেন। নামাজ শেষে নবীজি সাহাবীদের দিকে ফিরে বসতেন, কিছু তাসবিহ নবীজি তেলাওয়াত করতেন। হযরত আলী স্বপ্নে দেখতেছেন নবীজির পিছনে ফজরের নামাজ পড়েছেন, নবীজি সাহাবীদের দিকে ঘুরে বসেছেন। ইন দ্য মিন টাইম একজন মহিলা তার বাগানের কিছু খেজুর নিয়ে হযরত আলীর কাছে আসছে, এসে বলতেছে, আলী এই খেজুরগুলো আমার বাগানের প্রথম খেজুর। ও আলী, এগুলা তুমি খাও, নবীকে দাও, নবীজির জন্য সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। সুবহান। হযরত আলী তিনি বলেন, আমি স্বপ্নে দেখি ওই মহিলার খেজুরের বস্তা আমার হাতে আনলাম, নবীজির কাছে দিলাম। হায় হায়, নবীজি ওই খেজুরগুলা সমস্ত সাহাবীদের মধ্যে বন্টন করে দিলেন, ইনসাফ করে বন্টন করলেন, আমাকেও একটা দিলেন। আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আরেকটা খেজুর দেন। নবীজি বললেন, না একটাই নাও। হযরত আলী বলেন, আমি স্বপ্নে দেখতেছি, ঘুম ভেঙে গেল, শুনি মসজিদে নববীতে আজান হয়ে গেছে, নামাজ পড়ার জন্য আমি মসজিদে নববীতে চলে গেলাম। গিয়ে দেখি হযরতে ওমরে ফারুক ইমামতি করতেছেন। ওমরে ফারুকের পিছনে আমি আলী ফজরের 2 রাকাত নামাজ আদায় করলাম। হযরত আলী বলেন, যেভাবে স্বপ্নে দেখেছি ঠিক একইভাবে আলীর পিছনে ওমরের পিছনে নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে ওমর আমাদের দিকে বসেছেন। ইন দ্য মিন টাইম আমি যেইভাবে গতকাল রাত্রে স্বপ্নে দেখছি ঠিক একইভাবে একজন মহিলা কিছু খেজুর নিয়ে আসছে, এসে বলতেছে, আলী এই খেজুরগুলো আমার বাগানের প্রথম খেজুর, ওগুলা তুমি খাও এবং উমরের কাছে দাও, উমর যেন সমস্ত সাহাবীদের মাঝে বন্টন করে দেন। হযরত আলী বলেন, যেভাবে আমি স্বপ্নে দেখেছিলাম ঠিক ওইভাবে ওই খেজুরগুলা আমি উমরের কাছে দিলাম, গিয়ে বললাম, আমিরুল মুমিনিন এই খেজুরগুলো একজন মহিলা নিয়ে আসছে, আপনি খান, আমাদেরকেও দেন। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরগুলা সবাইকে একটা একটা করে বন্টন করলেন। আলী বললেন, আমাকেও একটা দিলেন। এবার সবচেয়ে মজার কথা হলো, আলী বলছেন, ও আমিরুল মুমিনিন আমাকে একটা খেজুর এক্সট্রা দেন। সুবহান। হযরত ওমর কি বলছেন শুনেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডেকে বলেন, আলী তুমি যে আমার কাছে 2টা খেজুর চাচ্ছ, তার আগে তুমি আমাকে বলো গতকাল রাত্রে নবীজি তোমাকে স্বপ্নে কয়টা খেজুর দিছিলেন? আল্লাহু আকবার। আলী বলেন, আমি অবাক হয়ে গেছি। আমি বললাম, আমাকে নবীজি একটা খেজুর দিছেন। হায় হায়, আমি স্বপ্নে দেখছি সেই স্বপ্নের কথাও হযরত ওমর জেনে ফেলছে। সুবহান। তাদের ঈমান মর্যাদা বেড়েছে তাকওয়া অর্জনের কারণে, ঠিক কি না? সে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকওয়া কাকে বলে শুনেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। প্রিয় ভাইরা আমার, তাকওয়ার গুরুত্ব এত বেশি, যদি আপনি এটা চিন্তা করেন, আমি যেই কাজ করতেছি কেউ না দেখলেও দেখেন কে? আরো জোরে জোরে কে দেখে? হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন, তাকায় দেখেন একজন রাখাল কিছু ছাগল নিয়ে আসতেছে। সুপ্রসিদ্ধ ঘটনা। তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? ও যুবক, তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা করো, তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে একজন, তিনি কে? অনর্থক ভাবে রাত্রে অশ্লীল কাজে লিপ্ত হইও না যুবক, তোমার এই যৌবনের দাম অনেক বেশি। তোমার এই রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে, জবাব দিতে হবে একজনের সামনে, তিনি কে? জোরে জোরে তিনি কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন এক রাখাল কিছু ছাগল নিয়ে আসতেছে। ওমর ফারুক ওই রাখালের তাকওয়া যাচাই করার জন্য রাখালকে বললেন, ভাই তুমি এই হাজার হাজার ছাগলের পাল থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। রাখাল জানে না তিনি যে আমিরুল মুমিনিন। রাখাল মনে মনে ভাবতেছে, ওই লোকটা মনে হয় জানে না আমি যে রাখাল। লোকটা বলেন, ওগো আপনি যে আমাকে বলতেছেন এই ছাগলের মধ্য থেকে একটা ছাগল আপনাকে দিয়ে দিব, আমি এই ছাগলের মালিক নয়, আমি হচ্ছি রাখাল। আল্লাহু আকবার। দেখেন রাখালের ভিতরে তাকওয়া কি রকম। এইরকম তাকওয়া যদি আমার দেশের মন্ত্রী মিনিস্টারের ভিতরে থাকতো, আমার এই সোনার বাংলা সোনায় পরিণত হতো, ঠিক কিনা? এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বাহিরে পাচার হতো না, ঠিক কিনা? তাকওয়া নাই আমাদের ভিতরে। খাদ্যে ভেজাল, ওজনে পাল্লা কম দেয়। গরুর গোশত বাজারে আমি কিনি না,
এই শমশানগর থেকে একদিন কিনছিলাম, হায় হ্যাঁ, এরপরে তওবা করছি আর কিনবো না। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, রাখালকে যখন এই কথা বললেন, রাখাল ওমরে ফারুককে বলতেছে, ভাই আমি কিন্তু ছাগলের মালিক নয়, মালিক আরেকজন আছেন। ওমর বলতেছেন, মালিক আরেকজন আছে এটা তো আমি জানি, তুমি তো রাখাল এটা আমি জানি, সমস্যা কি? তুমি একটা আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দিব। হাজার হাজার ছাগল, এর মধ্য থেকে একটা বিক্রি করে দিলে আর কি হয়? তোমার মালিক কি দেখতেছে নাকি? আল্লাহু আকবার। এই কথা বলার পরে রাখাল চোখ বড় করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাখাল চোখ বড় করছে। রাখাল তখন আমিরুল মুমিনিন ওমরের দিকে চোখ রাঙ্গায়, আল্লাহু আকবার। তখন কি বলছে জানেন? ওমরকে ইয়া আখি এটা বলে না, হে ভাই এটা কয় না, ইয়া হাবিবি এটাও কয় না, ইয়া সাদিকি এটাও না কই কি বলছে জানেন? ধমকতে বলতে, ইয়া হাজা, এই লোক তুমি এটা কোন পরামর্শ আমারে দাও? হ্যাঁ, আমার মালিকেরও জানতে তোমার কাছে আমি একটা ছাগল বিক্রি করে দিব, আমার মালিক দেখবে না ঠিক, ফাইন আল্লাহ, আমি আমার মালিকের চোখ ফাঁকি দিতে পারলেও যিনি তোমার রব, আমার রব, আসমানের রব, জমিনের রব, সেই মহান আল্লাহর কুদরতি চোখ আমি কেমনে ফাঁকি দিব? বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওমরে ফারুক অবাক হয়ে গেছেন, চিন্তা করছো আমার দেশের রাখালের ভিতরে এরকম তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহু আকবার। হযরত ওমরে ফারুক রাত্রিবেলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, শুনেন এক মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে কাজ কর, দুধ আছে না দুধ, এক কাজ কর, দুধে পানি মিশাই দে, আমরা বেশি বিক্রি করব, দুধে পানি মিশাই দে। মেয়ে বলতেছে, মা তুমি কি বলতেছ? আমি কেন দুধে পানি মিশাই দিব বলে বেশি বিক্রি করা যাবে এই জন্য দুধে পানি মিশাই দে। মেয়ে জবাব দে, তুমি কি জানো না এটা উমরের জামানা, মদিনার শাসক যে উমর। মা বলতেছে, উমর কি আর দেখতেছে নাকি রাত্রিবেলা? ইতিহাস লেখে আসলেই হযরত উমর ঘরের পাশে দাঁড়াইয়া দেখতেছে। যখন এই কথা বলল, মেয়ে জবাব দে, মেয়ে তার মারে কয়, মা তুমি বলো, উমর না দেখলে, উমরের চোখ ফাঁকি দিতে পারলেও যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহর কুদরতি চোখ আমরা কেমনে ফাঁকি দেব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি বলেন? কেউ যেটা দেখে না দেখে কে? আরো জোরে জোরে কে দেখে? ডাইন হাত তুলে বলেন কে দেখে? আল্লাহ দেখতেছে।